সুধানগর এখানে ডালিম মেলে চাকরি করি, এনে থাকি, রাখি হোটেলে থাকি। আমি আসি কিছু জানি না, আমি শুনতেছি এইসব ঘটনা। আমি শুনতেছি যে লোকজন আছে, মনে হলো মার্কেট বলে মারি ফেলাইছে, এইসব শুনতেছি। ম্যানেজার আসে দুইজন করি, একজন থাহে, একজনের নাম ইসলাম, এই জানি আমি। তাছাড়া আমি আর চিনি টিনি। আমি 1200 টাকা দেই না মাসে মাসে। আমি কইছি ভাই গরিব মানুষ, আমি না কাম করি খাই, আমার কাছে একটু কম রাখবেন। সবচেয়ে বড় কথা কি যে এখানে যে মার্কেটটা আছে, এই লাকি বোর্ডিং এ যে অনৈতিক কার্যকলাপ হয়, এই কার্যকলাপগুলো বন্ধ করে দেওয়া উচিত। মার্কেট চলুক, বোর্ডিং চলুক, কিন্তু এখানে সুন্দরভাবে সই সালামতে যে মানুষ, যেমন আপনার আবাসিক অনাবাসিক যে কার্যকলাপগুলো মানে মানুষ যাতায়াত করে আসে থাকে, এ ধরনের সবই চলবে। কিন্তু অবৈধ কাজকামটা আমরা চাই না যেখানে হয়। আমাদের একটাই চাওয়া, যেখানে অনৈতিক কাজকাম, বাজে কোনো খারাপ কিছু। আর এখানে আসলে কার দোষ দেবো? এখানে ছেলে বা মেয়ে দুইজনে খারাপ। একটা মেয়ে যদি খারাপ না হয়, একটা ছেলের সাথে কখনোই বোর্ডিংয়ে আসে না। আমারও বোন আছে, আমারও মা আছে, আমারও সব আছে, কিন্তু আজকে যদি আমার বোন যদি খারাপ পথে না যায়, তাহলে কখনো একটা ছেলে তাকে নিয়ে আসতে পারে না। এই ধরনের দুইজন একত্র হয়ে এখানে এসে অনেক খারাপ কাজ হয়। আমরা চাই যে এই ধরনের খারাপ কোনো কাজ যেন না হয়। এটা আমাদের মার্কেটের, আমাদের সবারই দাবি যে এখানে মার্কেট থাকবে, বোর্ডিং থাকবে, কিন্তু যেন কোনো বাজে খারাপ কাজ না হয়। এখন এটার দায়িত্ব প্রশাসনদের, কি করলে কি হবে, কি না করলে কি হবে না, এটা তো আমরা সাধারণ জনগণ বলতে পারি না। এখন আমাদের একটাই চাওয়া, একটাই পাওয়া, যেন বাজে কোনো খারাপ কাজ না হয়। সে পাবনা শহরে কেন, 64টা জেলায় যেন এসব বাজে কাজ না হয়, এজন্য প্রশাসন এর মানে যে দায়িত্বগুলো পালন করতে হবে। প্রশাসন ভাই, প্রশাসন কি করবে? প্রশাসন এই বেলায় আসবে যে যদি প্রশাসন মনে করেন মামলা টামলা হইলো 20-30 হাজার টাকা দিলে প্রশাসন আবার জায়গায় তোরা যে এখন সামলা, ঠিক আছে। দইবাজার মোড়ের উপরে যে লাকি হোটেলে যে ঘটনা ঘটছে, এটা আজকে নতুন না, এটা কিছুদিন পর পরই হয়। যাই হোক, এরকম এর আগেও হয়েছে। এটা ভরা মার্কেট, একটা মুসলিম কান্ট্রি দেশ, তো এখানে এরকম অনৈতিক কাজ কাম হয়। তো আমরা এটার প্রতিবাদ করি এবং আমরা বলতে চাই এই হোটেলটা এখান থেকে যেন অতি তাড়াতাড়ি মানে তুলে দেয়। এই কাজ অনেক আগের থেকে এখানে হয়। মার্কেটওয়ালারা কি বলবে, তাদের তো বলার কিছু নেই। তারা বললে অনেক হুমকি ধামকি আসতে পারে, হয়তো ভয়ে আসে না, এই জন্য তারা সাক্ষী দিতে পারে না। সাক্ষী দিলে এখন যে দিন সময় হয়েছে, কারণ এখন আপনি সাক্ষী দিলে রাতে আপনি ঘুমাসা দিচ্ছে বালিশ ছাড়া। আমি সকালবেলা জাস্ট শুনলাম যে এরকম লাকি বোর্ডিংয়ে নাকি মার্ডার হয়ে গেছে। তখন আমি আসলাম, উপরে উঠছিলাম, উপরে উঠে যাই প্রশাসনের ফোনে আমি একটু দেখলাম যে এরকম ছবিটা উঠানো আছে। এই আমি উকি দিয়ে একটু দেখলাম যে মানে উলঙ্গ অবস্থায় মানে ছবিটা উঠাইছে, এই তাছাড়া আর কিছু। এটার জন্য দায়ী হচ্ছে আমার মনে হয় এই মার্কেট যে মালিক, তিনি কি জন্য এই ভাড়াটা দিল, এইরকম অবৈধ কাজ কি রকম এই জন্য এনে মানে পাশ পাইলো, এত বড় ক্ষমতা কি জন্য? এটা মুসলিম কান্ট্রি, এটা ইসলাম মানে এটা ইসলামী দেশ, মুসলিম দেশ। এই দেশে কি রকম একটা মা বোনের আমাদের মার্কেটের উপরে এরকম কাজ হয়, এটার জন্য আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং এটার জন্য আমরা বিচার চাই।